আপনি মাংস খান না, বেশ ভালো কথা। আমাদের শুধু একটাই অনুরোধ, এই বিষয়টা একটু চেপে রাখুন। কারণ সমস্যাটা আপনি কি খেতে পছন্দ করেন সেটা না, সমস্যাটা তখনই শুরু হয় যখন আপনি নিজেকে নৈতিকভাবে অন্যদের থেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করেন। সত্যি বলতে দাদা, প্রকৃতি না আপনার এইসব আবেগ অনুভূতির তোয়াক্কা করে না। সিংহ মাংস খায়, ভাল্লুক মাংস খায়, এমনকি হরিণও পুষ্টির অভাবে মাঝে মধ্যে হাড় চিবিয়ে খায়। তারা কি অনৈতিক, নাকি তারা কেবল বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে? একটু মনে করিয়ে দিই, মানুষ কিন্তু সর্বভূক প্রাণী। আমরা এই পৃথিবীতে টিকে আছি কারণ আমরা স্বীকার করেছি, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি এবং পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শিখেছি। তাই কেউ যখন বলে মাংস খাওয়া ভুল, তখন একটি কমন প্রশ্ন আসে, কার চোখে এটা ভুল? কারণ প্রকৃতিতে এটা মোটেও ভুল নয়। আর একটি সত্যি কথা হলো, আপনি যাই খান না কেন, আপনার বেঁচে থাকতে হলে আরেকজনের মৃত্যু অনিবার্য। এমনকি সেটা উদ্ভিদ হলেও। এই গাছপালা মৃত জীব থেকে পুষ্টি নেয়, সূর্যালোকের জন্য লড়াই করে, নিজেদের মধ্যে যোগাযোগ করে। অনেক উদ্ভিদ বিজ্ঞানী বলেছে উদ্ভিদ কনসাস জীব। বাস্তব কথা হলো, এই প্রকৃতি কোমল অনুভূতির জন্য গড়ে ওঠেনি। এখানে সম্পূর্ণ রক্তবিহীন কোনো খাদ্য ব্যবস্থা নেই। এখানে জীবন টিকে আছে জীবনের উপরে। তবে একটা বিষয় পরিষ্কার থাকা জরুরি, অপ্রয়োজনীয় কষ্ট বা নিষ্ঠুরতার বিরোধিতা করা আমাদের সবার দায়িত্ব। ইন্ডাস্ট্রিয়াল ভাবে পশুপালন এবং যা প্রায় নিষ্ঠুরতায় ভরা, তা নিঃসন্দেহে আমরা চাই না। কিন্তু নিষ্ঠুরতা বর্জন করা এবং প্রকৃতিকে অস্বীকার করা এক জিনিস নয়। এই উপস্থাপনাটি তাদের জন্য যাদের সত্যিটা সত্যি অ্যাকসেপ্ট করতে ভীষণ কষ্ট হয়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, নিজের যত্ন নেবেন। আসি, রাধে রাধে।